যশোর শহরে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে যশোরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে মুজিব সড়কের মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে দড়াটানা ভৈরব চত্বর ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যশোর জেলা প্রধান সমন্বয়ক নুরুজ্জামান। তিনি বলেন, প্রকাশ্যে একজন দেশপ্রেমিক নেতাকে হত্যা ন্যাক্কারজনক অপরাধ এবং হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে শহীদ মিনারে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ছাত্র জনতা অংশ নেন। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর পরিকল্পিত হত্যার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 11টার দিকে ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা বিভিন্ন আবাসিক হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা হত্যার বিচার দাবি করেন এবং নানা প্রতিবাদী স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। বক্তারা আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরের শাসা উপজেলায় ছাত্র জনতার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লং মার্চ টু বর্ডার কর্মসূচি ও বিক্ষোভ মিছিল। শুক্রবার সকাল 10টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট বর্ডারে গিয়ে শেষ হয়। মিছিলটি বর্ডারে পৌঁছালে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকে। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, এই বাংলায় খুনিদের কোনো ঠাঁই নেই। অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যশোরের চৌগাছা সীমান্ত এলাকার একটি হাওর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার সকাল 7টার দিকে যশোর ব্যাটালিয়ন 49 বিজিবির মাসিলা বিওপি এলাকার পাশে হাওরের পানিতে লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। প্রথমে লাশটি অজ্ঞাতনামা থাকলেও পরে স্বজনদের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম জিতনি। তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্বজনরা জানায়, জিতনি গত 12 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের ফুপু চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।